ঠিক আছে, ধুয়ে নেওয়ার পরে একে হলুদ আর নুনগুলো ভালো করে মাখিয়ে রাখতে হবে 2 থেকে 3 মিনিট। বেশি হলুদ দিবেন না, অল্প পরিমাণ দিবে হলুদ আর অল্প পরিমাণ দিবে লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন 2 থেকে 3 মিনিট। এটা রেখে দেবেন। ঠিক আছে, হলুদ তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে। ভালো করে মাছগুলো নাড়িয়ে নেবেন। ঠিক আছে, আর বেশি নাড়াবেন না, নাহলে মাছগুলো সব ভেঙে যাবে। মাছগুলো ভাজানো হয়ে গেছে, এবার আস্তে আস্তে নামিয়ে নেব। এটা দেখা তেলটা গরম হয়ে গেলো, এবার আগে থেকে কাটানো ফুলকপিগুলো দিয়ে দেবো। এই দেখুন আমরা এইভাবে কেটেছি, আপনার ইচ্ছা মতন যেভাবে কাটতে পারবেন। একটু এটা করে দিলাম, আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিলাম, একটু নাড়িয়ে নেব। হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, হালকা ভেজে দিচ্ছি, পুরো ভাজবে না। পুরো ভাজলে সিদ্ধটা বেশি হলে ভালো লাগবে না। অল্প পরিমাণ সরষের তেল, তখন দিয়ে দেবো 5 ফোড়ন, অল্প দেবো। আগে থেকে কাটানো পেঁয়াজ দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ি ভালো করে মাখিয়ে নেবে। ওর মধ্যে একটা দেবো সর্ষে পেস্ট। ভালো নাড়িয়ে দিন। আগে থেকে কাটানো টমেটোগুলো দিয়ে দেবো উপরে। এবার দিয়ে দেবো আগে থেকে কাটানো সিদ্ধ হয়ে গেছিলো ওলকপিগুলো, ওগুলো দিয়ে দেবো। ওলকপিগুলো উপরে দিয়ে দেবো। স্বাদ মতন লবণ, আগে থেকে ভাজানো মাছগুলো উপরে দিয়ে দেবো। আগে দিলে কী হয়, ভেঙে যাবে, তো ওই জন্য উপরে দিয়ে দেবো। এবার হয়ে গেছে সবজিটা আমাদের। একটু নাড়িয়ে নেবেন, মিক্স করে নেবেন। একটু ভালোভাবে মিক্স করলে